কথায় আছে না, নাচতে না পারলে ওঠার বাঘা, তেমনি কিছু মানুষ রান্না করতে পারে না কিন্তু বলবে যে এই তরকারিটা মজা নাই, এই তরকারিটা খেতে ভালো না। বাইরে পৃথিবীতে এমন কোন তরকারি আছে যেটা রান্না করলে মজা হয় না? যাই হোক, আজকে আমি কী রান্না করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? প্রথমে কিন্তু দেখলাম আজকে আমি কি রান্না করব। আজকে আমি রান্না করব মুরগির গিলা করে যা পা, তারপর সাথে একটু মুরগিও দিয়েছিলাম, তারপর রান্না করব মূলা। অনেকেই তরকারিগুলো খাও না, সেজন্য আমি কথাগুলো বলেছিলাম। যারা রান্না করতে পারে না তারাই মানে এসব কথা বলে যে তরকারিগুলো মজা না। ভাই, সুন্দর করে রান্না করে দেখো, তাহলে দেখবে এই তরকারিগুলো কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা হয়। যাই হোক, আমি রান্না শুরু করে দিয়েছিলাম। প্রথমে রান্না করব মুরগির হাত পা গিলা কই, যেমন এগুলোই আমি রান্না করব। সেজন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। মানে যখন তেলটা গরম হয়ে গেছে, এবার সব কিছু দিয়ে দিব। পেঁয়াজগুলাকে আমি কিছুক্ষণ তেলে ভেজে নিয়েছিলাম, এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব জিরা, তারপরে গরম মশলা, সব কিছু আমি একসাথে বেটে নিয়েছিলাম, তো ওখান থেকে আমি একটু দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন আমি ইউজ করব গরম মশলার গুঁড়া, মানে জিরার সাথে তো ছিলই, তারপরে আমি একটু গুঁড়াটাও ইউজ করছিলাম যাতে গ্রান ভালো হয়, খেতে আরও বেশি ভালো লাগে। তারপর আমি এখানে আমার মনে হয়েছিল জিরার পরিমাণটা একটু কম ছিল, তো এখানে আমি আবার জিরা গুঁড়াটা ইউজ করেছিলাম। তারপরে এবার আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মানে সব কিছু আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার মানে গিলাগুলো যে অনেক বেশি, প্রায় 1 কেজি সব কিছু, সেজন্য এখানে যা যা লাগবে মশলা সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমার মনে হয় আমাদের নোয়াখালী মানুষরা অনেক বেশি মশলা খায়, মানে অনেক রান্না দেখছি আমি ঢাকাইয়া, তারপর অনেক অনেক জায়গায় রান্না দেখছিলাম যারা কিনা একদম অল্প একটু মশলা দিয়ে বা জিরা গুঁড়া বা গরম মশলা গুঁড়া দিয়ে রান্না শেষে উঠায় ফেলে, কিন্তু আমরা অনেক অনেক মশলা ইউজ করে থাকি। মানে আমাদের মনে হয় যে যত মশলা দেওয়া হয় তত খেতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, তারপরে এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছিলাম। তারপরে এবার আমি মশলাটা কষাতে রেখে দিব। তো আমার মশলাটা কিন্তু একদম সুন্দর করে কষানো হয়ে গেছে, মানে কিছুক্ষণ কষানোর পরে এবার আমি এখন দিয়ে দিব ওই যে আগে থেকে যে গিলাগোজাগুলো ধুয়ে রেখেছিলাম, এখন সবগুলো একা একা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে ঢাকনা দিয়ে রান্না করে নেব। অল্প একটু পানিও আমি ইউজ করেছিলাম, কারণ আর পানি দিব না, আমি একবারে পানি দিয়ে নিচ্ছিলাম, কারণ এই তরকারিগুলো হইতে কিন্তু একদম অল্প সময় হয়ে যায়, সেজন্য আমি সামান্য একটু পানি ইউজ করেছি। এবার আমি সুন্দর করে সব কিছু একসাথে মিক্স করে দেব ভালো করে। তারপরে এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করতে রেখে দিব। তো আমি প্রায় 20-30 মিনিট রান্না করে নিয়েছিলাম, 20-30 মিনিট রান্না করলে হয়ে যায়। তারপরে দেখো কত সুন্দর হয়েছে কালারটা, দেখো আমি পাতালটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ ওই পাতালটা এত বড় সেজন্য। যাই হোক, দেখতে পাচ্ছ কত সুন্দর, এটা শুধু সুন্দর না, খেতে অনেক বেশি মজা হয়েছিল। তারপরে এই যে আমি মূলা তরকারিটা রান্না করে নিয়েছিলাম, কিন্তু এটা ফুল ভিডিও করি নাই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যাই হোক, তারপরে এই যে আমি খাবার খেতে বসে গেলাম। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।